হ্যালো। বেশ কিছুদিন আগে গিয়েছিলাম মায়ের বাড়িতে, আর সেখানে গিয়েই মাটির উনুনে মাটন বিরিয়ানি রান্না করে বরকে খাইয়েছিলাম। সমস্ত কিছু আমার মাই জোগাড় করে দিয়েছিল, আর আমি শুধু বসে খুন্তি নাড়ছিলাম। প্রথমে আমি আলুগুলো ভালো করে ভেজে নিলাম, ভাজা হয়ে গেল, আর তারপরে পেঁয়াজ বেরেস্তাটা করে নিচ্ছিলাম। আর এদিকে সাইডে আমার মা জয়ফল জয়ত্রী এইগুলো বেটে দিচ্ছিল, মানে গুঁড়ো করছিল আর কি। তারপর পেঁয়াজ বেরেস্তাগুলো উঠিয়ে নিয়ে ওই কড়াইতেই একটু তেল দিয়ে পেঁয়াজ, রসুন আর আদা পেস্ট দিয়ে দিয়েছি। এরপর একটু ভালো করে নাড়ানাড়ি করার পর মাংসটা দিয়ে দিলাম। মাটির উনুনে রান্না করার কিন্তু টেস্টটা একটু বেশি হয়। তারপর মাংসটা নাড়ানাড়ি করার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু নুন। তারপরে আরও ভালো করে নাড়ানাড়ি করার পরে দিয়ে দিলাম একটু লঙ্কা বাটা। সাইডে কিন্তু সমস্ত রকম মশলা আমার মা বেটে দিচ্ছিল, কারণ লঙ্কা বাটা আমার দ্বারাই অসম্ভব। তারপরে দিয়ে দিলাম একটু বিরিয়ানি মশলা, তারপরে গরম মশলা, তারপরে জয়ফল জয়ত্রীর যে গুঁড়ো মশলাটা ছিল সেইটা। এদিকে ভাতটাও বসিয়ে নিলাম, আর মাংস কষানোর পরেই দিয়ে দিলাম হলুদ। ভাতও হয়ে গেছে, আর ভাতটা কিন্তু ফ্যানটা ঝরিয়ে নেওয়া হচ্ছে। এদিকে মাংস প্রায় রেডি, আর আলুগুলো আগে থেকেই সুন্দর মতো বয়েল হয়ে গিয়েছিল বলে উঠিয়ে নিয়েছিলাম। এবার বিরিয়ানিটা সাজানোর পালা। প্রথমে একটা বড় হাঁড়িতে ঘি দিয়ে গরম করে তারপর একে একে ভাত, মাংস, পেঁয়াজ বেরেস্তা ও পানি, কেওড়ার পানি, ঘি সমস্ত কিছু একে একে দেওয়া হলো। বিরিয়ানি হয়ে গেছে, আর বড় কিন্তু চলে এসছে। আমরা সবাই মিলে একসঙ্গে মজা করে বিরিয়ানি খেয়েছিলাম। চলো দেখে নেওয়া যাক বিরিয়ানির টেস্টটা কেমন হলো। তো আমি প্রথম খেয়েছিলাম, খুব দারুণ টেস্ট হয়েছিল, যেহেতু বাড়ি বানানো, আর এটা কিন্তু খুব হালকা